You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার শেষ হলো উপনির্বাচনের সড়ক প্রচার। শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রের 54টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের উদ্দেশ্যে সকাল থেকেই বেরিয়ে পড়েন উপনির্বাচনে নিযুক্ত ভোটকর্মীরা। বৃহস্পতিবার শেষ হলো সুরমা 46 নং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সড়ক প্রচার। শনিবার 27 জুন সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এদিন 54টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 46 নং কেন্দ্রের ভোটাররা, আর এর জন্য চূড়ান্ত সব প্রস্তুতি। শুক্রবার উপনির্বাচনে নিযুক্ত সকল ভোটকর্মীরা বৃষ্টিকে উপেক্ষা করে সকাল সকাল বেরিয়ে পড়েন নিজ নিজ ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রে যাবার গেলে ভোটকর্মীরা জানান, অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনি? না, অসুবিধার সম্মুখীন হয়নি। এখন কোনখানে পড়তে এবার ওই রামপতি স্কুলে পড়তে আর কি। 46/8। প্রশাসনের পক্ষ থেকে যে পর্যাপ্ত পরিমাণ আপনাদের যে সমস্ত ব্যবস্থা করার প্রয়োজন ছিল সেটা কি আপনারা ব্যবস্থা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। কোন ধরনের কোনো সময় সম্মুখীন না, এখনো কিন্তু কোনো সম্মুখীন হয়েছি না, আশা করি হইব না, দেখা যাক। এগুলো পুলিশ চেষ্টা করবো টাইম দিয়ে সেইটা আবার। মানে আপনারা পর্যাপ্ত পরিমাণ যে প্রশাসনিক যে সুবিধা সেটা কি পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেয়েছি, সিকিউরিটি মোডে সব পেয়েছি আমরা। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ঋণ আদায়ে অভিনব পন্থা অবলম্বন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক খোয়াই শাখা। শুক্রবার গ্রামীণ ব্যাংকের শাখা সঞ্চালক বিকাশ সিংহ সহ ব্যাংকের অন্যান্য কর্মীরা একযুগে যে সমস্ত গ্রাহকরা ঋণ পরিশোধ করছেন না সেই সমস্ত গ্রাহকদের দোকান এবং বাড়ির সামনে ব্যানার হাতে বকেয়া ঋণ পরিশোধ করার আবেদন রাখেন। ঋণ আদায়ে এই অভিনব পন্থা দেখে কৌতূহল পথচলতি জনগণ। রাজ্যের বিভিন্ন ব্যাংকগুলিতে বর্তমানে বিভিন্ন গ্রাহকদের দ্বারা অপরিশোধিত ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঋণের সুযোগ গ্রহণের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে প্রকৃত গ্রাহকরা। যে সমস্ত গ্রাহকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছে না তাদের কাছ থেকে টাকা আদায় করতে এবার নতুন পন্থা অবলম্বন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের খোয়াই শাখা। শুক্রবার গ্রামীণ ব্যাংকের শাখা সঞ্চালক বিকাশ সিনহা সহ ব্যাংকের অন্যান্য কর্মীরা একযুগ যে সমস্ত গ্রাহকরা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করছে না সেই সমস্ত গ্রাহকদের দোকান এবং বাড়ির সামনে ব্যানার হাতে গ্রাহকদের কাছে আবেদন রাখেন বকেয়া টাকা ফেরত দিতে। দীর্ঘদিন যাবৎ বকেয়া টাকা পরিশোধ না করায় খোয়াই পুরানো বাজারস্থিত গণেশচন্দ্র সাহার দোকান কৃষ্ণপ্রিয় মিষ্টান্ন ভান্ডার রতন সাহা নামে আরেক গ্রাহকের দোকান লোকনাথ অটোমোবাইলস এবং ওনার বাড়ির সামনে ব্যানার হাতে অবস্থান করলেন ব্যাংক কর্মীরা। এবং বকেয়া ঋণ আদায়ের এই উদ্যোগ দেখে বীর্যমান কৌতূহলী পথচলতি মানুষ। টনক নড়ে ওই সমস্ত গ্রাহকদেরও। ঋণ আদায়ের এই উদ্যোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্যাংকের তরফে জানানো হয়, কিছু গ্রাহক ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকার ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় প্রকৃত গরিবরা যারা কৃষি এবং রেগার মাধ্যমে ঋণ নিতে চাইছে তাদেরকে ঋণ দিতে পারছে না ব্যাংক। তাই গ্রাহকদের স্বার্থেই যারা ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছে না তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে খোয়াই গ্রামীণ ব্যাংকের এই ধরনের উদ্যোগ। এই সম্পর্কে শাখা সঞ্চালক বিকাশ সিনহা জানান, আমাদের একটা ইনিশিয়েটিভ যে এখানে আমাদের গ্রামীণ ব্যাংকের 1 crore উপরে আমাদের শুধু ব্রাঞ্চের 1 crore উপরে আমাদের ঋণ আমরা আদায় করা যাচ্ছে না, শুধু কারণে যারা ডিফল্টার আছে ওদের জন্য। আমরা যদি ওই টাকাটা করতে পারি তাহলে টাকাটা সোসাইটির টাকা, মানুষের টাকা, ওই টাকাটা যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা যদি একজন থেকে 5 লাখ টাকা যদি আদায় করতে পারি তাহলে ওই 5 লাখ টাকা আমাদের গরিব মানুষের কাছে আবার ঋণ দিতে পারি। উইলফুল ডিফল্টার বলে ওদেরকে ওরা ইচ্ছাকৃতভাবে ব্যাংকে টাকা দিচ্ছে না। এই কারণে আমাদের একটা ইনোভেটিভ একটা আইডিয়া যে ওদের কাছে পৌঁছানো যে আপনারা আপনাদের বকেয়া টাকাগুলি দিয়ে দিন। ক্ষতি হচ্ছে পাবলিকের টাকা। এখন আমরা যে পাবলিকের টাকা নিয়েছি পাবলিকের মধ্যেই আমাদের ব্যাংকের যেটা নিয়ম, পাবলিকের টাকা নিয়ে পাবলিককেই দেয়, পাবলিকের মধ্যেই আমরা পাবলিককে নিয়েই আমরা বিজনেস করি। এখন আমরা যে টাকা পাবলিক থেকে নিয়েছি ওই টাকাটা যদি পাবলিক থেকে ফেরত না পাই তাহলে আমরা নতুন যারা গ্রাহক আছে তাদেরকে ঋণ দিতে আমাদের সমস্যা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চলতি বছরের শিক্ষাবর্ষে তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো বিজ্ঞান বিভাগ। প্রদীপ প্রজ্বলন করে ফিতা কেটে বিজ্ঞান বিভাগের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ বসাক। এবছর থেকে তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চালু হতে যাচ্ছে বিজ্ঞান বিভাগ। বৃহস্পতিবার ছিল এর উদ্বোধনের দিন। এদিন বেলা 12টা নাগাদ তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুধীর সরকার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করতেই করতালিতে ভেসে উঠল হলঘর। ফিতা কেটে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি ল্যাবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ বসাক। পরে প্রধান অতিথি বিধায়িকা গৌরী দাস সহ অতিথিগণ ঘুরে দেখেন ল্যাবগুলি।
উদ্বোধকের ভাষণে সুধীর সরকার সুযোগকে কাজে লাগিয়ে ভালো পড়াশোনা করে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। এ কাজে পিতামাতা সহ শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও তুলে ধরেন। প্রধান অতিথি বিধায়িকা গৌরী দাস বলেন, উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে যেতে হয় না, রাজ্যের মধ্যে অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি আত্মকেন্দ্রিক না হয়ে লেখাপড়া করে সমাজ কল্যাণে কাজ করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। আলোচনা করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপারসন সুকেন্দু বিকাশ দাস, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে অশোক দাশগুপ্ত এবং নিত্যানন্দ দেব, এসএমসির চেয়ারম্যান আশিস দাশগুপ্ত প্রমুখরাও। এছাড়া তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী মাইগঙ্গা সুকান্ত এবং কবি নজরুল বিদ্যাভবনের প্রধান শিক্ষকগণ যথাক্রমে শম্পা পাল, সুব্রত চাকমা এবং বিশ্বরায় দেববর্মা প্রমুখরাও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ বসাক। এই স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি নিজেকে সাক্ষী রাখতে পেরে সত্যি আমি আনন্দিত এবং গর্বিত। কারণ আমরা জানি যে আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি করে কিভাবে উন্নত করা যায়, রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা দেখছি ল্যাবরেটরির কোনো সমস্যা হবে না। চারদিকে শুধু নাই রবের মধ্যে আমরা বলছি আমাদের আছে। এত উন্নত মানের ল্যাবরেটরি ইকুইপমেন্টস আমরা করেছি। আগামী দিনে ল্যাবরেটরির কোনো সমস্যা হবে না। হতে পারে নতুন স্কুল, কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না। থাকুন, আমাদের চেষ্টা চলছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে কোনো ভাবে ফিজিক্সের একজন টিচার হলো অন্তত যাতে আনতে পারি। তবুও আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের স্কুলে খুব অভিজ্ঞ শিক্ষক আছেন, 3 জন শুধু ফিউজ সায়েন্সের টিচার আছেন, একজন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে
এমন এক দারুণ বালতি ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা। কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার খোয়াই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে খোয়াইবাসীর কিছু সমস্যা সমাধানের জন্য 7 দফা দাবি নিয়ে খোয়াই মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে 7 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে দাবির স্মারকলিপি তুলে দেন। প্রতি মাসে একটি করে বছরে 12টি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদানের সুনিশ্চিত করা, খোয়াই গ্যাস এজেন্সি থেকে প্রত্যেকদিন 100টি করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা, রান্নার গ্যাসে কালোবাজারি বিক্রি বন্ধ করা সহ খোয়াইবাসীর কিছু সমস্যা ও দাবি নিয়ে খোয়াই মহকুমা শাসকের নিকট মোট 7 দফা দাবি আদায়ের স্মারকলিপি প্রদান করল খোয়াই ব্লক কংগ্রেস। শুক্রবার মহকুমা শাসক ডক্টর সমিত রায় চৌধুরীর নিকট 7 জনের এক প্রতিনিধি দল এই স্মারকলিপিটি প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস, যুবনেতা সমীর দাস, অতুল দেবনাথ সহ আরো অনেকে। এ সম্পর্কে খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস জানান, আজকে আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবির ভিত্তিতে খোয়াইয়ের এসডিএম সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করেছি। উল্লেখযোগ্য দাবিগুলি হচ্ছে প্রতিটি পরিবারে প্রতি মাসে একটি করে, বৎসরে 12টি করে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ সুনিশ্চিত করতে হবে। প্রতিদিন গ্যাস এজেন্সি থেকে 100টি করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চলতি বছরের 5 এবং 6 সেপ্টেম্বর তেলিয়ামুড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়নের 5ম রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনে সর্বাত্মক সফল করে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল 4টায় তেলিয়ামুড়া নেতাজিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। এই সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। আগামী 5 এবং 6 সেপ্টেম্বর তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া মহকুমা সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়নের 5ম রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকায় নেতাজিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, পার্টি রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক তপন দাস সহ প্রমুখরা। সভায় প্রথমে আলোচনা করে প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী সুধীর সরকার আলোচনা করেন কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। এরপর আলোচনা করেন ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক তপন দাস। তিনি বলেন, সারা দেশের মধ্যে আজ ইটভাটা শ্রমিকরা অবহেলিত।
একমাত্র ত্রিপুরা রাজ্যেই রাজ্য সরকার তাদের দিকে দৃষ্টিপাত রেখে চলছে। সর্বশেষে আলোচনা করেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। তিনিও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। সভা শেষে 87 জনকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং 25 জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটির সভাপতি হলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, যুগ্মভাবে চেয়ারম্যান হলেন প্রণব চক্রবর্তী এবং তপন দাস। শ্রম দেবার মতো অনেক মানুষ এখানে আছেন, কিন্তু এই মানুষদের জীবনযাত্রার মান উন্নত করার প্রশ্নে যে ভূমিকা আমাদের দেশের সরকারের নেবার কথা, আমরা স্বাধীনতার পর দেখলাম যে আমাদের দেশে যে সরকার বসলো সেই সরকার প্রথম থেকেই আমাদের দেশের ধনীদের সম্পদ কি করে আরো বাড়ে তার জন্য তাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছু কেন্দ্রীভূত ছিল। সেই সময় আমাদের সমস্যা থাকলেও বলব আমরা সবাই আক্রান্ত, কাজে আমাদের সেই আক্রান্ত মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই বিজেপি সরকারের সেই বিরুদ্ধে আমাদের মানুষকে সংগঠিত করতে হবে। কাজে আমাদের বিভিন্ন নির্বাচন, আমাদের বিভিন্ন সম্মেলন, আমাদের বিভিন্ন যে আন্দোলন, সেগুলো আমাদের প্রতিনিয়ত সংগঠনের কর্মসূচির একটা অঙ্গ। কাজে সেই হিসাবে আমরা এই সম্মেলনটাকে আমাদের দেখতে হবে। আমাদের অন্তর্ভুক্ত CWI যেটা আমাদের অল ইন্ডিয়াতে আছে তারই অন্তর্ভুক্ত ইভেন্টটা হয়েছে আমাদের রাজ্যে 2013 সালে। এটা আগে ছিল না, আমাদের রাজ্যে যুক্ত ছিল না, কিন্তু দেশে অন্যান্য রাজ্যে যুক্ত ছিল CWI এর অন্তর্ভুক্ত ইউনিয়ন এটা। তো আমাদের রাজ্যে ইটভাটার মধ্যে কাজ করেন অনেক শ্রমিক, এরা নানাবিধ সমস্যা আছে রয়েছে। গোটা দেশের চিত্র যদি আমরা দেখি, দেশের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক ইটভাটা কাজ করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সংখ্যাতে এরা আছেন। আমি সেই তথ্য এখানে বলছি না। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য বিশেষ বিশেষ খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর CBSE পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাশ করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না।
ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার, দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রণ বাজারে পুনরায় কৃষকদের ফিরিয়ে আনা সহ 7 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি তেলিয়ামুড়া কৃষ্ণপুর মন্ডল কমিটি। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে তাদের দাবি নিয়ে আলোচনা করেন এবং প্রতিশ্রুতি দেন 10 জুলাইয়ের মধ্যে কৃষকদের ফিরিয়ে আনা হবে কৃষি নিয়ন্ত্রণ বাজারে। কৃষি নিয়ন্ত্রণ বাজারে পুনরায় কৃষকদের ফিরিয়ে আনা সহ মোট 7 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় করল মিছিল ও জাতীয় সড়ক অবরোধ। এর উদ্যোগে ছিল বিজেপি তেলিয়ামুড়া কৃষ্ণপুর মন্ডল কমিটি। তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রণ বাজারে ব্যবসা করে এ নিয়ে কৃষক ও খুচরা সবজি ব্যবসায়ীদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। ফলে কৃষকরা কৃষি নিয়ন্ত্রণ বাজার ছেড়ে মাইগঙ্গা বাজারে চলে যায়। প্রশাসন অনেক চেষ্টা করেও তাদেরকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। কৃষকদের কৃষি নিয়ন্ত্রণ বাজারে পুনরায় ফিরিয়ে আনা সহ 7 দফা দাবির ভিত্তিতে বিজেপি তেলিয়ামুড়া কৃষ্ণপুর মন্ডল কমিটি এদিন বেলা 11টা নাগাদ বৃহস্পতিবার তেলিয়ামুড়া শহরে করে এক মিছিল শেষে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বেশ কিছুক্ষণ চলে সড়ক অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। অবরোধকারীদের সাথে আলোচনাও করেন। আলোচনাকালে মহকুমা শাসক অবরোধকারীদের জানান 10 জুলাইয়ের মধ্যে কৃষকদের অবশ্যই কৃষি নিয়ন্ত্রণ বাজারে আনবেন। মহকুমা শাসকের প্রতিশ্রুতি পাওয়ার পর রাস্তা অবরোধকারীরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। আধিকারিকের কাছে ডেপুটেশন নিয়ে বলেছিলাম যে ঐতিহ্যবাহী যে বাজার, সবজি বাজার তেলিয়ামুড়ার, তা পুনরায় চালু করুন। কিন্তু বাজারের চেয়ারম্যান, স্বঘোষিত চেয়ারম্যান সিপিএম এর পান্ডা, তিনি নিজেকে নেতা বলে ভাবেন, একদিনও বাজারে এসে দেখেন না, হাল হকিকত জানেন না, ব্যবসায়ীরা কি অবস্থায় আছে, তারা কি ব্যবসা করতে পারছে নাকি নোংরা জমে আছে, ড্রেন পরিষ্কার হচ্ছে না, সমস্ত কিছুর উপরে উঠে গিয়ে তারা রাজনীতিকরণ করে নিয়েছে। সবজি বাজারের যে শেডগুলো, সেই শেডগুলো
তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। রেলে কাটা যাওয়া মৃত ব্যক্তির পরিচয় এখনো অজানা। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে। লোক সুইসাইড করছে। সুইসাইড করছে। ড্রাইভার আপনারা কইছে? ড্রাইভার আমার। আপনাকে ড্রাইভারে জিজ্ঞাসিলেন? হ্যাঁ আমি জিজ্ঞাসি কিটা মারছো, সাকি মারছো না কিটা করো? না না এখন মানুষ সুইসাইড করছে। হ্যাঁ দেড়টা ঘটনা। দেড়টা ঘটনা এটা কিন্তু ওই সে তোমার নামাজ পড়িয়া দুই মানুষ। আর এমনি তাদের পরিচয় তো জানা গেছে না? পরিচয় না। তাহলে এইখানে মানে আশেপাশের লোক নেই মানে আপনারা কি না রেল কেতে কোন রেল কেতে আর মাত্র ৩ মাস, বাঙালির শ্রেষ্ঠ উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এরই মধ্যে প্রতিমা শিল্পীরা উঠে পড়ে লেগেছেন প্রতিমা নির্মাণে। বহিরাজ্যের পশ্চিমবঙ্গ থেকেও প্রতিমা শিল্পীরা চলে এসেছেন প্রতিমা নির্মাণ করার জন্য। আর মাত্র ৩ মাস, শরতের ঋতুর কাশফুলের দোলায় ডাকের তালে নেচে উঠবে প্রকৃতি। আগমনীর বার্তায় ধনধান্যে পুষ্পে নবরূপে সেজে উঠবে ধরিত্রী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব সার্বজনীন দুর্গাপূজা, আর এই দুর্গা প্রতিমা তৈরিতে এখন থেকেই প্রতিমা নির্মাণে উঠে পড়ে লেগেছেন প্রতিমা শিল্পীরা। এমনই একটি চিত্র ধরা পড়ে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। কৈলাসহর লোকনাথ মৃৎশিল্পালয়ের শিল্পীরা এখন থেকেই প্রতিমা নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। বহিরাজ্য পশ্চিমবঙ্গের প্রতিমা শিল্পীরাও এসেছেন লোকনাথ মৃৎশিল্পালয়ে প্রতিমা তৈরি করতে। অতি যত্ন সহকারে সুদৃশ্য প্রতিমা তৈরি করেন বলে জানান এই শিল্পালয়ের কর্ণধার সুব্রত রুদ্রপাল। এ সম্পর্কে উনি আরো জানান। উপলক্ষে আমাদের কাজ শুরু হয়ে গেছে এখন, আর বেশি দিন নাই দুর্গাপূজার। ওয়েদারও খারাপ থাকে, এই কারণে আমরা আগে থেকে কাজ শুরু করছি। দোকানের নাম হয়েছে লোকনাথ মৃৎশিল্পালয়, ফরেস্ট অফিস রোড, কৈলাসহর। বাড়ি হয়েছে শ্রীরামপুর, মূর্তিপাড়া। কলকাতার শিল্পীরা কি করে আছে? কলকাতার শিল্পী আছে, কাজ চলেছে। আমিও কলকাতায় কাজ শিখছি, দিল্লিতেও কাজ শিখছি, কৃষ্ণনগরেও কাজ শিখছি। শিখিয়া মোটামুটি কাজ চলছে আর কি। এই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে আপনার কি মূল্য বৃদ্ধি হচ্ছে মূর্তির? দ্রব্য মূল্যের বৃদ্ধি অনুসারে আমরা এরকম মানে মূর্তির মূল্য আমরা পাইতেছি না। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য জুড়ে ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। গত কদিনে মেঘলা আকাশের ফলে কখনো হালকা কখনো বা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত। এ মরশুমে এ পর্যন্ত বৃষ্টিপাতের হিসেব ৩৮৩.৭ মিলিমিটার। বাংলাদেশ সহ সংলগ্ন অঞ্চলের উপর নিম্নচাপ বলয়টি অবস্থান করার ফলে রাজ্য জুড়ে ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। গত কদিন ধরেই আকাশ ছিল মেঘলা, সেই সাথে রাজ্যে চলছে বৃষ্টিপাতও। কখনো হালকা কখনো বা মাঝারি, আবার কখনো এক পশলা ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে বিচ্ছিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এ মরশুমে এ পর্যন্ত বৃষ্টিপাতের হিসেব ৩৮৩.৭ মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, and news and